নমস্কার। আজ ফাদার্স ডে। প্রথমে পৃথিবীর সকল বাবাকে জানাতে চাই শত কোটি প্রণাম, শুধু নিজের বাবাকে ছাড়া। তার একটা কারণ হলো আমার বাবা সোশ্যাল মিডিয়ায় নেই। তো সোশ্যাল মিডিয়ায় আমি যদি আমার বাবার সাথে এখন ছবি দিয়ে পোস্ট করি, আমার বাবা সেটা দেখবে না। যদিও অনেক বছর আগে আমি আমার বাবাকে একটা প্রোফাইল খুলে দিয়েছিলাম, কিন্তু আমার বাবা সেটি ইউজ করেন। এবার যাদের মা বাবা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, যারা খুব অ্যাক্টিভ, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার ব্যাপার একদম ডিফারেন্ট। তো বাবাকে যদি আমি উইশ করি সোশ্যাল মিডিয়ায়, সেটা কেউ দেখবে না, আমার বাবা দেখবে না, যার জন্য আজকের দিনটা। তো তিনি যেহেতু দেখবে না, তাই সোশ্যাল মিডিয়ায় আমি প্রায় গত 2-3 বছর ধরে আমার মাতৃদিবস, পিতৃদিবস এই দিনগুলো উইশ করা আমি সোশ্যাল মিডিয়ায় বন্ধই রেখেছি। কারণ আমার মা বাবা কেউই সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না। তো তাদেরকে শুভ মাতৃদিবস, শুভ পিতৃদিবস এটা জানানোর থেকে, মুখে বলে জানানোর থেকে বা পোস্ট করে ছবি দিয়ে জানানোর থেকে, আমার মনে হয় তাদের জন্য কিছু করে দেখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সেই সময় বাবা মা সবাইকে নিয়ে জীবনে প্রচুর অভিযোগ ছিল। ধরুন যখন স্কুল থেকে কলেজে গেলাম, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলাম, তারপর ল পড়লাম, বিভিন্ন ক্যাটাগরি থেকে আসা বিভিন্ন ছেলেমেয়ের সাথে পরিচয় হয়েছিল, তারা বন্ধু হয়েছিল, তাদের সাথে সময় কাটিয়েছিলাম। তো সবার জীবনযাত্রার মান একরকম থাকে না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, কেউ কেউ খুব উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে ছিল। তো তাদেরকে দেখে কখনো কখনো বাড়ি এসে জীবনে বহুবার মা বাবার প্রতি অভিযোগ করেছি, অবশ্যই বয়স কালে, মানে ছোট থাকতে, যে ওর মা বাবা ওকে এটা দিয়েছে, তোমরা কেন দিচ্ছ না, আমারও এটা প্রাপ্য। কিন্তু বিশ্বাস করুন, যেদিনকে প্রথম বাবার হোটেল থেকে বেরিয়েছি, যেদিনকে বাবা মার ছত্রছায়া থেকে সরে দুনিয়া চিনতে শিখেছি, সেদিন থেকে বুঝতে পেরেছিলাম আমার বাবা মা আমার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট। আশা করি আমার মতো এরকম বহু ছেলে মেয়ে, বহু মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে বুঝতে পেরেছে। যদিও এটাতে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নিম্নবিত্তর কোনো ব্যাপার নেই, অনেকেই বুঝেছে বাবার হোটেল থেকে বেরোনোর পর। কারণ একটা সময় তো জীবনের সমস্ত ইচ্ছে বাবা মাই পূরণ করেছে। যেদিন থেকে নিজের ইচ্ছে নিজের টাকায় পূরণ করার চেষ্টা করতে লাগলাম, সেদিন থেকে বুঝতে পেরেছিলাম এক একটা টাকা জীবনে কতটা কষ্ট করে আয় করতে হয়। শুধু টাকা না, দুনিয়া চেনার মানে যে শুধুই বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে কাজ করেছি, মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে কাজ করেছি, এটাকেই শুধু দুনিয়া চেনা বলে না। ছোটবেলাতেও যেরকম বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের সাথে মিশেছি, বন্ধু হয়েছি, বড় হয়েও কিন্তু ঠিক সেম ভাবে বিভিন্ন ফ্যামিলি থেকে আসা বিভিন্ন কলিগ, বিভিন্ন বন্ধু বান্ধবের জীবন প্রণালী দেখেছি। এরকম এক্সপিরিয়েন্সও হয়েছে। ছোটবেলা থেকে ভাবতাম মা বাবা তো মা বাবাই হয়, আমরা অনেকেরই কিন্তু এটা ধারণা, মা বাবা মা বাবাই হয়, মা আমার জন্য এটা করবে না তো কে করবে, বাবা এটা করবে না তো কে করবে, আমরা তাদের সন্তান, তারা তো স্যাক্রিফাইস করবেই আমাদের জন্য। জীবনে প্রথম একটা ধাক্কা আমি খেয়েছিলাম, সংস্কৃতে একটা শ্লোক আছে, কু সন্তান যদাপি কু মাতা কদাপি নয়। এই শ্লোকটা শুনে আমরা অনেকেই বড় হয়েছি, তাই আমরা সবাই জানি এই লাইনটা। এর যথার্থ অর্থ কি? সন্তান যদিও কখনো খারাপ হয়, কখনো মা খারাপ হতে পারে না। এবার শুধু মা কেন, শুধু মা কেন, জন্মদাতা বা জন্মদাত্রী কেউই কখনো খারাপ হতে পারে না, কারণ তারাই আমাদেরকে জন্ম দিয়েছে, বড় করেছে। এবার একটা ব্যাপার কি জানেন, জীবনে প্রথম ধাক্কাটা সেখানে খেয়েছিলাম যখন বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের সাথে মিশতে আরম্ভ করলাম। কারো কারো জীবনে এরকম গল্প দেখলাম, তাদের মা বাবা সন্তানের থেকে অন্য কিছুকে বেশি ভালোবাসে। সেটা যে কোনো কিছু হতে পারে, কেউ টাকা ভালোবাসে, কেউ অন্য মানুষকে ভালোবাসে, কেউ জীবনে সন্তানকে বাধা মনে করে, যে তুই ছিলিস বলেই আমি জীবন অন্য কিছু করতে পারিনি, তুই ছিলিস বলেই আমি বেরিয়ে যেতে পারিনি। অ্যাকচুয়ালি যারা প্রকৃত মা বাবা হয়, তাদের কাছে সন্তান সব কিছুর ঊর্ধ্বে হয়। আমরা তো এটাই জেনে বড় হয়েছি আমাদের মতো ফ্যামিলির ছেলেমেয়েরা। কিন্তু আমি যখন এরকম ফ্যামিলির ছেলে মেয়েদেরকেও দেখলাম, যখন এরকম বন্ধু বান্ধব কলিগ কাছের মানুষ এদেরকে দেখলাম,
আমি অবাক হয়ে ভাবলাম, মা বাবার এরকম একটা ডেফিনেশন আমাদের সমাজে ছিল। সেই দিনকে বাবার হোটেল থেকে বেরোনোর থেকেও বেশি একটা শিক্ষা পেলাম, আমি কত লাকি। ভগবান আমাকে অনেক কিছু দেয়নি জীবনে, অনেক কিছু আমাকে খেটে আর্ন করতে হয়েছে, অনেক কিছু, বহু 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 কিছু। আজ আমি আইফোন কেনার ক্ষমতা রাখি নিজের যোগ্যতায়, কিন্তু এই নিজের যোগ্যতাটা আমার এলো কোথা থেকে? কোথা থেকে? আমার বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে বলে না। আজকে আমি আর আমার একটা বোন আছে, মানে আমরা দুই বোন, আমার কোনো ভাই বা দাদা নিজের নেই। তবু আমার বাবা বা আমার মা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করেন, সবসময় আমাদের দুই বোনের পড়াশোনার পেছনে সবটা লাগিয়ে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। স্কুলে যেতাম, সকালে উঠে টিফিন বানিয়ে দিচ্ছে, যাওয়ার আগে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে, বাড়ি আসছি যা মন চাইছে সেটা বানিয়ে দিচ্ছে। আমি এরকম মা বাবাও দেখি যারা ছেলে মেয়েকে খেতে পর্যন্ত দিতে পছন্দ করে, মানে সেটাও তাদের জন্য একটা ঝামেলা। মানুষের ডিফারেন্ট লাইফস্টাইল হতেই পারে, আমি সেটা নিয়ে কোনো অবজেকশন জানাচ্ছি না, আমি বলছি না মা বাবা হওয়া মানে জীবনের সব স্যাক্রিফাইস করে দাও, কখনোই নয়। কিন্তু সন্তান, তার প্রতি তো একটা মিনিমাম মিনিমাম একটা ভালোবাসা তো সব মা বাবার থাকা উচিত। সেটাও যাদের নেই, তারা আদৌ কোনোদিনও মা বাবা হতে চেয়েছিল কি? এটা আমার প্রশ্ন সেই সব মা বাবার কাছে। আজ এই পিতৃ দিবসে, কিছুদিন আগে মাতৃ দিবস গেছে, আমি সেদিনও আমার মাকে কখনো বলিনি যে শুভ মাতৃ দিবস। কারণ সত্যি আমি ভেবে রেখেছি আমাদের মা বাবারা যা আমাদের জন্য করেছে, আমরা কি ফেরত দিয়েছি তাদেরকে? আমার মতন ছেলেমেয়েরা কি ফেরত দিয়েছে তাদেরকে? দেওয়ার সময় তো পড়ে রয়েছে। আমাদের ছোটবেলা থেকে যৌবন পুরোটাই মা বাবার উপর কাটে, কারণ তারা আমাদেরকে যেভাবে বড় করবে, যে শিক্ষায় মানুষ করবে, আমরা সেটাই দেখাবো সমাজকে, সেটাই দেখাবো, তাই না? আজ আমার বাবার একটা খুব হ্যাবিট ছিল, আমি ছোট থেকে দেখছি, রাস্তায় কেউ অসুস্থ হলে পড়ে গেলে আমার বাবা এক ফোঁটাও নিজের কাজকর্মের কথা না ভেবে তাকে নিয়ে হসপিটালে যেত। সেই কর্মটা আমি বহুবার আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলি, অনেকবার বলেছি, আজও আরেকবার বলবো, যে সেই কর্মটা তার নিজের মেয়ের ক্ষেত্রে ফিরে এসেছিল। আমার যখন মরণাপন্ন অবস্থা ছিল, আমার যেদিন বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আচমকাই দুজন অচেনা ছেলে মেয়ে আমাকে সাহায্য করতে গিয়েছিল। তাদের কোনো দায় ছিল না আমার প্রতি, তারা আমাকে পুলিশের হাতে তুলে, অ্যাম্বুলেন্স পর্যন্ত তুলে ছেড়েও দিতে পারতেন, কিন্তু যতক্ষণ না আমার বাবা, পিসি, আমার ক্লোজ ফ্রেন্ড তারা পৌঁছেছে হসপিটাল অব্দি, তারা কিন্তু ঠায় দাঁড়িয়েছিল। সেই দুজন সন্তান খুব ভালো মা বাবার তৈরি করা সন্তান, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। আমরা যা সবসময় সমাজকে দেখাই, অবশ্যই মনে রাখতে হবে সেটা আমাদের মা বাবার দেওয়া শিক্ষা। এটা কিন্তু মনে রাখতে হবে যে ট্রেনে বাসে আমরা এত লোকজনের সাথে কথা বলি, কখনো ধাক্কা লাগলে ঝামেলা হয়, কখনো চুল লাগলে, ওড়না মুখে লাগলে, এত ট্রেনে বাসে আমাদের ঝামেলা। ঝামেলার পরে যে মুখ থেকে উক্তিগুলো বেরায় না, এগুলো কিন্তু মা বাবার দেওয়া শিক্ষা। দেখুন, আমরা আমাদের খুব ক্লোজ বন্ধু বান্ধব বা আপন জনকে 10টা গালি দিতেই পারি, রাগ হলে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু বাইরের লোককে নয়। তো আমার মা বাবা আমাকে যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো, সবসময় বিপদে পড়লে কাউকে হেল্প করবি, মানে এটা আলাদা করে আমি বোঝাইনি কোনো পাশে বসে পড়াশোনা করানোর মতো, এবিসিডির মতো বোঝাই। এগুলো আমি দেখে দেখে বড় হয়েছি, দেখে দেখে বড় হয়েছি। যদি কেউ খারাপ কিছু বলে, তোকে ছোট করার চেষ্টা করে, একদিন সহ্য করবি, দুদিন সহ্য করবি, 3 দিন সহ্য করবি, 4 দিনের দিন ঘুরিয়ে দিবি, কিন্তু সেটা হাতে নয়, সে মুখে কথা বলবে, তুইও মুখেই দিবি। আরেকটা জিনিস কি, এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি, হয়তো অনেকের ক্ষেত্রে দেখেছি, মানে অনেকেই অনেকের ক্ষেত্রেও দেখে থাকবেন, যে যারা আমাদের সাথে অন্যায় করে, যারা আমাদের খারাপ চায়, মানে আমরা তাদের খাই না পড়ি না, তারাও আমাদের খায় না পড়ে না, তবু অযাচিত ভাবে আমাদের লাইফস্টাইল, আমাদের জামা কাপড়, আমাদের কথাবার্তা, আমাদের প্রফেশন, এগুলো নিয়ে বিভিন্ন বিভিন্ন ছোট ছোট কমেন্ট করে। এই কমেন্ট গুলো ধরুন আমাদের পেছনে হচ্ছে, আমাদের সামনে না, সামনে হলে আমরা নিজেরাই জবাব দিতে পারতাম, কিন্তু পেছনে যে কথাগুলো হয়, সেগুলোর জন্য ওপরে যিনি বসে আছেন না, তিনি ঠিক সময় জবাবটা দেয়, তিনি ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে কোনো মানুষকে বলে শোধরাও, কিন্তু যারা শোধরায় না তাদেরকে সেইভাবেই তিনি ছেড়েটা দেয় না। তো ওটা তো ভগবানের হাতে, মহাদেবের হাতে আমি ছেড়ে দিই সবসময়। যাই হোক, এবার আমরা মূল টপিক থেকে সরে যাচ্ছি। তো আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে পিতৃ দিবস উপলক্ষে
তো আমি বললাম আজকে যাদের বাবা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, যারা অ্যাক্টিভ, তারা তো পোস্টটা দেখলো, আমার বাবা মা দেখেনি, মাও দেখেনি, কিছুদিন আগে বলিও নি, বাবাও দেখেনি, বাবাকেও এখনো পর্যন্ত আমি বলিনি। কিন্তু হ্যাঁ, আমি এটা মনে মনে জেনেছি যে কিছু করে দেখাতে চাই মা বাবার জন্য, ঠিক যেভাবে তারা আমাদের জন্য নিঃস্ব হয়ে গেছে। যেদিন তাদের আমাকে দরকার পড়বে, সেদিন আমিও সেই জিনিসটা করব, চেষ্টা করব। জানি না কতটা করতে পারবো, সময়ের ভরসা তো আমরা কেউ জানি না, কিন্তু চেষ্টা করব। যাই হোক, আবারও বলি, শুভ পিতৃ দিবস পৃথিবীর সেই সকল বাবাকে যারা সারা জীবন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সমস্ত হাসি বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেছে, মানুষ করেছে, শিক্ষিত করেছে, বড় জায়গায় পৌঁছেছে। যারা পারেনি তারাও কিন্তু বাবা। হয়তো কোনো এক অজ্ঞাত কারণে তারা পারেনি, কিন্তু চেষ্টা করেছিল। যারা চেষ্টা করেছে, যারা সফল হয়েছে সন্তান মানুষ করতে, তাদের সকলকে শতকোটি প্রণাম। বাবা মা যে কারোর খারাপ হয়, এই এক্সপিরিয়েন্সটা যদি আমি জীবনে না পেতাম, আমি কোনোদিন বুঝতে পারতাম না মাতৃদিবস, পিতৃ দিবস, এই দিনগুলোরও এক্সিস্ট হওয়া খুব দরকার। ভেরি ভেরি ভেরি। পৃথিবীর সকল বাবার উদ্দেশ্যে বলছি, সকল সৎ পরিশ্রমী বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা না থাকলে আমরা সন্তানরা কোনোদিন ভালো থাকতে পারতাম না, কোনোদিন বড় জায়গায় পৌঁছতে পারতাম না। নিজের বাবাকে তো আমি কর্মের মাধ্যমে বলবো, আপনাদেরও বলি, ভালো থাকবেন, আপনাদের সন্তানরাও যেন ভালো থাকে, আপনাদেরকে ভালো রাখে।